লেবাননের রাজধানী বৈরুত। যুদ্ধ আর বাস্তুচ্যুত জীবনের কষ্টে যেখানে থেমে গেছে হাজারো শিশুর শৈশব, সেখানেই নতুন আশার আলো দেখাচ্ছেন মার্শাল আর্ট প্রশিক্ষক হাসান সাইফ এদ্দিন। বাস্তুচ্যুত শিশুদের নিয়ে শুরু করেছেন বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। খেলাধুলার মাধ্যমে শিশুদের ভয়, আতঙ্ক আর মানসিক চাপ ভুলিয়ে রাখাই তার লক্ষ্য। নানা বয়সী শিশুদের নিয়ে প্রতিদিন চলছে অনুশীলন। ঘুষি, কিক আর আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি তারা শিখছে আত্মবিশ্বাস আর একে অপরের পাশে দাঁড়ানোর পাঠও। আমি চাই বাচ্চারা বাইরের ভয়ঙ্কর পরিস্থিতি কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকুক। তারা একসাথে অনুশীলন করছে, আনন্দ পাচ্ছে। একদিন বড় চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখে তারা। হাসান নিজেও বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন স্পোর্টস সিটি শেল্টার এলাকায়। সেখানেই এক রাতে একা অনুশীলন করতে গিয়ে এই উদ্যোগের চিন্তা মাথায় আসে তার। আমি তাদের একসাথে রাখি যেন তারা একে অপরকে চিনতে পারে, ভালোবাসতে শেখে। খেলাধুলা তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। ভবিষ্যতে তাদের মধ্যে থেকেই কেউ হয়তো বিশ্ব ময়দানে লেবাননের পতাকা উঁচু করবে। লেবাননের আশ্রয় কেন্দ্রগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, যার সংখ্যা 1,29,000-এরও বেশি। এমন পরিস্থিতিতে শিশুদের মানসিকভাবে শক্ত রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই কোচ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।